হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লামিয়া সুলতানা ফ্রম মাই ইউটিউব চ্যানেল লামিয়াস ডায়েরি। সো আজকে বিকেলে নুহি হুট করে বলছে ফুপি খুব খিদে পেয়েছে। তো কী করা যায় ভাবতে ভাবতে ভাবলাম বাসায় তো আলু আছে। সো ফ্রেঞ্চ ফ্রাই করা যাক। তো যেই কথা সেই কাজ। তো আমি লেগে পড়লাম কাজে। তো এখানে আমি শুকনো মরিচগুলোকে একটু টেলে নিচ্ছিলাম। এটাকে আমি চিলি ফ্লেক্স বানাবো। জিরা গরম করে নিচ্ছিলাম, জিরাগুলোকে গুঁড়ো করে নিব। তারপরে পাশের চুলায় আমি ছোট ছোট আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছিলাম। কিন্তু এই কাজে আপনারা অবশ্যই বড় আলু ইউজ করবেন যদি আপনারা ট্রাই করেন। বড় আলু ইউজ করলে এটা অনেক অনেক বেস্ট হয়। ছোট আলুর ক্ষেত্রে আমার একটু কষ্টই হচ্ছিল বানাতে, কিন্তু আপনারা অবশ্যই বড় আলু দিয়ে ট্রাই করবেন। তারপরে এখানে আমি মরিচগুলোকে চিলি ফ্লেক্সের জন্য ছেঁচে নিচ্ছিলাম, কিন্তু এখানে আমি করতে পারিনি। আর তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এখানে দেখুন আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন আলুতে সামান্য পরিমাণ লবণ, চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো সব মশলাগুলোকে দিয়ে নিচ্ছিলাম। তারপরে গোলমরিচের গুঁড়া মাস্ট। আমি আমার এখানে ঝাল একটু বেশি নিচ্ছিলাম, কারণ আমার মরিচের ঝালটা খুবই কম। সে কারণে আমি একটু ভালো মতো চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছিলাম। তারপরে এগুলোকে আমি বেশ ভালো করে মেখে নিব। দেখুন আমার এখানে মশলাগুলোকে আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। যার যেরকম আলুর পরিমাণ সেই অনুযায়ী, যার যেরকম টেস্ট সেই অনুযায়ী আপনারা মশলাগুলোকে দিয়ে নেবেন। তারপর এটাকে আমি ভালো আমি জানি নিচ্ছি। দেখুন আমি তো এই কাজে একদমই পারদর্শী না। রান্নাঘরের অবস্থা দেখুন আমার কী অবস্থা হয়েছে। সেটা শুধু যখন রান্না করতে যাই আমার আম্মু বলে আমি কীভাবে করেছি আমার রান্নাঘরে ঢোকা মানে আমার রান্নাঘরে দেখাচ্ছি। আপনারা ভালো করে মেখে হয়ে গেছে। তারপর আলুগুলো বেস্ট পারবেন আমি করে নিয়েছি। তারপর আমি যেটি অ্যাড করছি সেভাবে পলিথিন ইউজ করছি। পলিথিনের মাঝখানে কেটে পলিথিন 50% হবে, কারণ আমি তো তার উপরে আলুর একটা ভাপ দিয়েছি। তারপরে এটাকে আটার শেপে আমি ভালোভাবে বেলে নেব। দেখুন পরে 50% যেটা পলিথিনটা বেজে গেল ওইটা আমি আলুর উপরে দিয়ে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর এটাকে আমি আলুর শেপে বেলে নেব। বেলে নেওয়ার পর এটাকে আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো। ডিপ ফ্রিজে অবশ্যই ডিপ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবেন। না হয় তো আপনার আলুগুলোকে কাটলে এবং ফ্রাই করতে দিলে আপনার আলুটা গলে যেতে পারে। দেখুন আমি ভালোভাবে গোল শেপ করে বেলে নিয়েছি। এখন আমি রেফ্রিজারেটরে 10 থেকে 15 মিনিটের সেট হওয়ার জন্য রেখে দেবো। তারপর আমি 10 থেকে 15 মিনিট পরে দেখাচ্ছি কেমন অবস্থা হয়। এই দেখুন এইভাবে আলুগুলোকে সেট হয়ে গেছে। এখন আমি উপরে পলিথিনটা সরিয়ে ফেলবো এবং এটাকে ভালোভাবে কেটে নেব পিস পিস করে। আমি একটু লম্বা শেপ করে নিয়েছি। আপনারা যেমন ইচ্ছা সেরকম আপনারা শেপ করে নিতে পারেন। যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই সেহেতু আমি মনে করি যে লম্বা করে কেটে নেওয়াটা বেস্ট হয়। দেখতে সুন্দর লাগে এবং দেখতে সুন্দর মানে খেতে সুন্দর। যাই হোক আমি এটাকে ভালোভাবে শেপ করে নিয়ে কেটে নিচ্ছি। আমার কাটা দেখেই বুঝতে পারছেন যে লম্বা শেপগুলো কেমন হচ্ছে। আর এটা সেট হয়ে গেছে ভালোভাবেই, যে কারণে সুন্দরভাবে কেটে যাচ্ছে এবং এটা ভালোভাবে ফ্রাই হবে, যেহেতু এটা সেট হয়ে গেছে। এমনি যদি সেট না হয় তাহলে ভেঙে যেতে পারে, আপনার ওটা উঠবেই না ভালোভাবে। সো এই তো আমার হয়ে গেছে। এখন আমি এটাকে একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এটা হালকা তাপে ফ্রাই করে নেওয়ার জন্য। এই পর্যায়ে নুহি শুধু বলছে কখন হবে কখন হবে। আমি কখন বলেছি খিদে পেয়েছে, এখনও দিচ্ছে না, এত ঝামেলা। আর এই ঝামেলা যদি আপনার মনে হয় তাহলে আপনি এটাকে বেশি করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন ইচ্ছা তখন বের করে কেটে কেটে আপনি ভেজে খেয়ে ফেলতে পারেন। এই সুবিধাটা কিন্তু এটার আছে। আমি অবশ্য ওইটাই করি। আমি একটু পড়াশোনা